তোমার রবের সৈন্য সামন্তের সংখ্যা নাকি শেষ হয়ে গেল? তুমি এসব কথা বলেছ। আমি কি তোমার এসব কথা শুনে যুদ্ধ থেকে বিরত থাকব? তা কখনো নয়। আমি অবশ্যই যুদ্ধ করব। আমি তোমার রবের ক্ষমতা দেখে নেব। অতএব যাও, তুমি তোমার রবের সৈন্য সামন্ত নিয়ে প্রস্তুত হয়ে আমার সাথে যুদ্ধ করার জন্য আসতে বলো। নমরুদের কথাবার্তা শুনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মনে খুবই ব্যথা পেলেন, কারণ তিনি বুঝতে পারছিলেন নমরুদ শুধু নিজেই ধ্বংসপ্রাপ্ত হবে না, আল্লাহ তাআলার গজবে পতিত হয়ে লক্ষ লক্ষ সৈন্য সামন্ত সবাই ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে। কোন নবী চান না আল্লাহর শ্রেষ্ঠ বান্দা আশরাফুল মাখলুকাত মানুষ ধ্বংস হয়ে চিরকালের জন্য জাহান্নামে পতিত হোক, কিন্তু উপায় নেই। তাই তিনি ব্যতীত চিত্তে আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করলেন, মাবুদ, আমি নমরুদকে সঠিক পথে আনার জন্য কোনো ত্রুটি করিনি, কিন্তু আমি যতই চেষ্টা করি না কেন সে তোমাকে দুর্বল মনে করে, নিজেকে সার্বিক শক্তির অধিকারী মনে করে। সুতরাং এখন আর শাস্তির বিধান না করে বিকল্প আর কোনো রাস্তা নেই। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার তরফ থেকে ওহির মাধ্যমে জিজ্ঞাসা করা হলো, হে আমার খলিলুল্লাহ, তুমি বলো নমরুদের বিরুদ্ধে আমি কোন ধরনের সৈন্য পাঠিয়ে দিব? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আরজ করলেন, হে আমার মাবুদ, নমরুদ যতই বড়াই করুক না কেন তোমার একটি গজবে তার সব কিছু ধ্বংস হতে পারে। সুতরাং আমি কামনা করছি যে তাকে একটি ক্ষুদ্র শক্তি দিয়ে চরম শিক্ষা দাও। পার্থিব শক্তি যতই প্রবল হোক না কেন মহান মালিকের সামান্য ক্ষুদ্রাতি ক্ষুদ্র শক্তির নিকট অসীম শক্তিগুলো অসহায়। সেই কারণে আমার ইচ্ছে আপনি নমরুদ ও তার সৈন্য সামন্তদেরকে ক্ষুদ্র ক্ষুদ্র মশা দ্বারা ধ্বংস করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ফরিয়াদের অনুসারে এই পদ্ধতিতেই নমরুদের অনিবার্য ধ্বংস কার্য করলেন। ঠিক তার 3 দিন পরে নমরুদ তার বিশাল সৈন্য সামন্ত নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যুদ্ধ করার জন্য মাঠে প্রস্তুত হয়ে গেল। তারা অনেকক্ষণ যাবৎ আল্লাহ তাআলার সৈন্যদের জন্য অপেক্ষা করতে লাগলো, কিন্তু যখন তারা দেখলো মহান রবের সৈন্যরা কিছুতেই আসছে না, তখন নমরুদ ইব্রাহিমকে জিজ্ঞাসা করলো, ইব্রাহিম, আমার সৈন্যবাহিনী তো আগেই প্রস্তুত হয়ে আছে, তোমার খোদার সৈনিক বাহিনী কোথায়? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, একটু অপেক্ষা করো, আমার রবের সৈনিকরা কিছুক্ষণের মাঝে উপস্থিত হয়ে যাবে। তাফসীর ইবনে কাসিরে উল্লেখিত রয়েছে, নমরুদ এক বিরাট সেনাবাহিনী নিয়ে সূর্যোদয়ের সময় যুদ্ধক্ষেত্রে উপস্থিত হয়। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন মশাদেরকে আদেশ দেন, হে মশাদল, আজ তোমাদের জন্য আমি উত্তম খাবারের ব্যবস্থা করেছি। তোমরা আজ নমরুদের সৈনিকদের গোস্ত ভক্ষণ করে তোমাদের উদর ভর্তি করে নাও। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পেয়ে পূর্ব দিগন্ত থেকে মশাগুলি জাকে জাকে ছুটে আসতে লাগলো। এই দৃশ্য দেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে তাকিয়ে বললেন, ওই যে দেখো, আমার রবের সৈন্য সামন্ত আসছে। তখন নমরুদ ও তার সৈন্য সামন্তরা আকাশের দিকে তাকিয়ে দেখতে পেল এক বিরাট ঘন কৃষ্ণবর্ণ মেঘ সারা আকাশ ছেয়ে ফেলেছে। তারা মনে করলো এখনই হয়তো মুষলধারে বৃষ্টিপাত আরম্ভ হবে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই তাদের সেই ধারণা ভুল প্রমাণিত হলো। মশারা যতই নমরুদের সৈন্যবাহিনীর নিকটবর্তী হতে লাগলো, মশাদের গুনগুন আওয়াজ তাদের কর্ণগোচর হতে লাগলো। এই আওয়াজ শুনে নমরুদ তার সৈন্যবাহিনীকে নির্দেশ দিল, তোমরা যুদ্ধের ঢাক ঢোল বাজাতে থাকো এবং সকলে অস্ত্রশস্ত্র নিয়ে যুদ্ধের জন্য তৈরি হয়ে যাও। ইব্রাহিমের খোদার সৈনিকরা সম্ভবত নিকটবর্তী হয়েছে, তাই আমরা এই আওয়াজ পাচ্ছি। তারা রণক্ষেত্রে উপস্থিত হওয়া মাত্রই কোনো নির্দেশের অপেক্ষা না করে তাদের উপর এমনভাবে ঝাঁপিয়ে পড়বে যেন একটি সৈন্য জীবিত অবস্থায় ফিরে যেতে না পারে। রণপ্রস্তুত সম্পন্ন হলো। খোদার সৈন্যবাহিনী মশাকুল ঊর্ধ্ব আকাশে থাকতেই এমন এক গুনগুন আওয়াজ শুরু হলো, যেই লক্ষ কোটি মশার সম্মিলিত গুনগুন আওয়াজে হৃদয় কাঁপানো ভীতিকর এক পরিবেশ সৃষ্টি হলো। আওয়াজে নমরুদের সেনাবাহিনীর যুদ্ধের বাজনা তলিয়ে গেল। এখন কেবলমাত্র এক পক্ষের আওয়াজে কর্ণগোচর হতে লাগলো, তা হলো মশার গুনগুন বিকট আওয়াজ। প্রত্যেকটি মশা প্রত্যেকটি সৈনিকের উপর পড়তে লাগলো। তাদের মাথা, দেহ, নাক, কান, চোখ, মুখমণ্ডল, হাত পা সর্বস্থানে হুল ফোটাতে আরম্ভ করলো। এক একজন সৈনিকের দেহে কত শত শত মশা কামড়াতে লাগলো, তার কোনো হিসাব নেই। মশারা সব স্থানেই এমনভাবে ধ্বংস সৃষ্টিতে লিপ্ত হলো যে সৈন্যরা হাতের অশ্রু ফেলে দিয়ে মশা তাড়াতে, দেহ চুলকাতে ব্যস্ত হয়ে পড়ল। যুদ্ধ আর করবে কি?
এই মশাগুলি শুধুমাত্র শরীরের উপর কামড়াচ্ছিল তা নয়, বরং নাকের ছিদ্র দিয়ে মস্তিষ্কে প্রবেশ করতে লাগলো। এরা কোনো জাগতিক মশা নয়, এরা হচ্ছে খোদাই সৈনিক। এরা তো সাধারণ মশার নিয়মের ধার ধারে না। সাধারণ মশা রক্ত চুষে খায়, কিন্তু এই মশাগুলি রক্ত গোস্ত এমনকি মগজ পর্যন্ত খেতে লাগলো। বিষের যন্ত্রণায় নমরুদের সৈনিকরা ছটফট করতে লাগলো। তারা ইয়া নাফসি বলে চিৎকার করছিল। তাদের আর্তচিৎকার স্তব্ধ হয়ে আসলো। সকল সৈনিক এমনভাবে প্রাণ হারালো যে তাদের দেহে কঙ্কল ছাড়া রক্তগ্রস্ত কিছুই অবশিষ্ট ছিল না। সমগ্র রণক্ষেত্রে পড়ে রইল নমরুদের সৈনিকদের কঙ্কল। যুদ্ধের ময়দানে ভীষণ বিভীষিকাময় অবস্থা। দর্শনে নমরুদ অত্যন্ত ভীত ও পরাস্ত হয়ে গেল। নিজের জীবন বাঁচানোর জন্য দিকবিদিক জ্ঞান শূন্য অবস্থায় দৌড়াতে দৌড়াতে রাজমহলে এসে পৌঁছালো। মহলে পৌঁছে তার বেগমের কাছে যুদ্ধের বর্ণনা দিতে গিয়ে বলল, হে বেগম, কোথায় থেকে যেন অসংখ্য মশার জাক উড়ে এসে আমার সকল সৈনিকদের রক্তগ্রস্ত মগজ খেয়ে ফেলেছে। যুদ্ধের ময়দানে সৈনিকদের কঙ্কল ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। কারো শরীরে এক টুকরা গোস্ত পর্যন্ত বাকি নেই। সেই মশাগুলোর ব্যক্তিত্ব অবস্থা দেখে আমি যুদ্ধের ময়দান থেকে পালিয়ে কোনো মতে প্রাণ নিয়ে তোমার কাছে আসলাম। কোথায় এতক্ষণে আমার অবস্থা তাদের মতোই হতো। কথাগুলো বলার সময় নমরুদ থরথর করে কাঁপছিল আর পিপাসায় তার কণ্ঠ শুকিয়ে গিয়েছিল। মনে হচ্ছিল দম বন্ধ হয়ে আসছে। এমন সময় সেই মুহূর্তে একটি অপেক্ষাকৃত বৃহৎ আকৃতির মশা উড়ে এসে নমরুদের নাকের ছিদ্র দিয়ে মগজে প্রবেশ করল। আর মগজে প্রবেশ করেই অবিরাম দংশন করতে লাগলো। অসহ্য যন্ত্রণায় পাপিষ্ট নমরুদ চিৎকার করতে লাগলো। অবস্থা এমন পর্যায়ে উপনীত হলো যে ভীষণ যন্ত্রণায় এক স্থান স্থির থাকতে না পেরে ছোটাছুটি ও লাফালাফি দৌড়দৌড়ি করতে লাগলো। কিন্তু কিছুতেই কাজ হচ্ছিল না। মগজের ভিতরে বসে সেই মশাটি অনবরত দংশন করেই যাচ্ছিল। নমরুদ যন্ত্রণায় অস্থির হয়ে পাগলের মতো ছটফট করছিল। এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার উপায় খুঁজে না পেয়ে নিজেই নিজের পায়ে জুতা খুলে নিজেই নিজের মাথায় আঘাত করতে শুরু করলো। এতে কিছুটা কাজ হলে জুতা পেটা করলেই মশার দংশন থেকে বিরত থাকতো। এতে নমরুদ কিছুটা স্বস্তি বোধ করত। কিন্তু যখনই মাথায় জুতার আঘাত বন্ধ করলো, তখনই আবার মশাটি দংশন করতে শুরু করলো। তখন বেচারা নমরুদ মাথায় নিজের জুতা দিয়ে পেটাতে শুরু করে। সঙ্গে সঙ্গে মশাটিও দংশন করা থেকে বিরত থাকে। তাই নমরুদ সার্বক্ষণিকভাবে মাথায় জুতা পেটা খাওয়ার জন্য একজন কর্মচারী নিয়োগ করলো। তার একমাত্র কাজ হলো বাদশাহ নমরুদকে মাথায় সার্বক্ষণ জুতা পেটা করা। জুতা ব্যতীত অন্য কিছু দ্বারা মাথায় আঘাত করলে দংশন বন্ধ হতো না। জালিম কাফের পাপিষ্ট নমরুদের জন্য উপযুক্ত শাস্তি এটাই। মাথায় জুতা পেটা করার জন্য নিজ অর্থের লোক নিয়োগ করে সার্বক্ষণিক মাথায় জুতার আঘাত খাওয়া কি যে বিস্ময়কর শাস্তি তা সহজেই বোঝা যায়। অবিশ্বাসী কাফেরদের জন্য এটা একটি জ্বলন্ত উদাহরণ। কতদিন পর্যন্ত নমরুদ এই শাস্তি ভোগ করেছে সে ব্যাপারে তাফসিরে বিশারদের বিভিন্ন মত পাওয়া যায়। তাফসির ইবনে কাসিরে বর্ণিত রয়েছে এভাবে সে 400 বছর যন্ত্রণাদায়ক জুতা পেটার শাস্তি ভোগ করেছিল। অন্য তাফসিরে বর্ণনা রয়েছে যে নমরুদ এভাবে 40 দিন পর্যন্ত শাস্তি ভোগ করেছিলেন। এভাবে দীর্ঘদিন পর্যন্ত নমরুদ সেই মশার দংশনের শাস্তি ভোগ করেছিল। ওইদিকে নমরুদের নিয়োজিত কর্মচারীটি তার মাথায় আঘাত করতে করতে অতিষ্ঠ হয়ে উঠছিল। কতই বা আর আঘাত করা যায়। লোকটির এক মুহূর্তের জন্য বিরত থাকার কোনো উপায় নেই। এক পলক মাত্র জুতার আঘাত বন্ধ করলেই বাদশার ডাক চিৎকারে স্থল শুরু হয়ে যায়। আর এতে কর্মচারীটিকে সবাই তিরস্কার করত। এতে কর্মচারীটির মনে বাদশার প্রতি বিরক্তি সৃষ্টি হলো। একদিন মাথায় আঘাত করতে করতে ক্ষণিকের জন্য বিরত হলো। বাদশাহ ও তার আত্মীয় স্বজন তাকে ভীষণভাবে গালিগালাজ ও তিরস্কার করতে লাগলো। তখন কর্মচারীটির মনে এমনই বিরক্তি ও ক্ষোভের সঞ্চয় হলো যে তার হাতে থাকা কাঠের জুতার খড় দ্বারা সজোরে মাথায় আঘাত করলো।
জুতার আঘাত খেয়ে নমরুদের মস্তিষ্কটি দুই ভাগে ভাগ হয়ে গেল। উপস্থিত সবাই পরম বিস্ময়ে লক্ষ্য করল যে তার মাথার ভেতরে থাকা সেই ল্যাংড়া মশাটি দ্বিখণ্ডিত মাথার মাঝ দিয়ে উড়ে চলে গেল। কারণ এই মশাটি দুনিয়ার কোনো সাধারণ মশা নয়, এটি ছিল আল্লাহ তাআলার পক্ষ থেকে পাপিষ্ঠ নমরুদের প্রতি যন্ত্রণাদায়ক আযাব। মহান রব শত্রুদের এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেই আল্লাহ তাআলা বিশ্ববাসীকে বার্তা দিয়েছেন, তোমরা কখনো মহান রবের সঙ্গে ধৃষ্টতা প্রদর্শন করো না, কেননা তোমরা হলে খুবই দুর্বল, তোমরা মহান রবের প্রতি মুখাপেক্ষী অসহায়, তোমাদের মহান রব সর্বশক্তিমান। প্রিয় দর্শক, আজকের এই ঘটনাটি শুধু গল্প নয়, বরং একটি জীবন্ত শিক্ষা। চলুন আমরা সবাই আমাদের জীবনে এই শিক্ষাকে কাজে লাগাই। আল্লাহ যেন আমাদের আমল করার তৌফিক দান করেন। আল্লাহ হাফেজ।